বিসমিল্লাহির রহমানির রহিম। ইদানিং অনেকে ক্লেম করছে লিসেনিং পার্ট 2 এবং 3 তে 20টা এমসিকিউ থাকছে। কিন্তু আমি বলি 20টা এমসিকিউ থাকলেও ভয় পাওয়ার কিছু নেই। কারণ 20টা এমসিকিউ থাকার পরও আমরা ব্যান্ড 8 স্কোর অ্যাচিভ করতে পারি। কিভাবে আমরা 35টা কারেক্ট করব সেই প্ল্যানটাই আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা এমসিকিউ সলভ করব পার্ট 2 এবং 3 থেকে। তাহলে শুরু করা যাক। দেখেন আমাদের প্ল্যান কি থাকবে, নাম্বার প্ল্যান থাকবে অলওয়েজ পার্ট এবং 1 এবং 4 এ 10টা 10টা 20টা এখানে কারেক্ট করে ফেলা। অর্থাৎ এখানে যদি আমরা এই দুইটাতে 20টা কারেক্ট করতে পারি, আমাদের আর 20টা থেকে প্রয়োজন 15টা। সেই 15টা কিভাবে অ্যাচিভ করব, দেখেন পার্ট 2 এবং 3 তে আমরা 8 থেকে 9টা কারেক্ট করব এবং পার্ট 3 তে আমরা 7টা থেকে 8টা কারেক্ট করব। পার্ট 2 তে 8 এবং 9টা বলছি কেন, 9টা পরে 9টাও কারেক্ট করা সম্ভব, 10টাও সম্ভব যদি আপনি খুবই ভালো হয়ে থাকেন এমসিকিউ তে। সেক্ষেত্রে কি হয় দেখেন, আমি 20টা বলছে, অনেকে বলছে যে 20টা এমসিকিউ থাকে, আসলে কি 20টা তিনটা যে অপশন থাকে এই টাইপের এমসিকিউ কি 20টা থাকে? থাকে না। এই টাইপের তিনটা অপশন হলে এমসিকিউ থাকে সর্বোচ্চ 10টা থাকতে পারে। আর 10টা থাকে ম্যাচিং টাইপ অফ এমসিকিউ। ধরুন যে ম্যাচিং ইনফরমেশন দিল, অথবা আসতে পারে ম্যাপ থাকতে পারে, অথবা চুজ টু লেটার, এই টাইপের এমসিকিউ থাকতে পারে। সো আমাদের ম্যাচিং টাইপের ইনফরমেশন কিন্তু আনসার করা সহজ, চুজ টু লেটার বা ম্যাচিং ইনফরমেশন এগুলো আনসার করা সহজ। সো এখানে 10টার মধ্যে কিন্তু আসলে 9টা আনসার করা ইজিলি পসিবল। এবং যে এই যে তিনটা অপশন থাকে, এগুলো কঠিন হতে পারে, একটু কঠিন হয়, কিন্তু পার্ট 2 তে যেটা থাকে, পার্ট 2 টা কিন্তু একটু সহজ হয় ভাই। পার্ট 2 তে শর্ট শর্ট এমসিকিউ থাকে এবং সেটাতে চারটা থেকে সর্বোচ্চ 5টা এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে, পার্ট 2 তে 4টা থেকে 5টা এই টাইপের তিনটা অপশন হলো এমসিকিউ, সর্বোচ্চ 4টা থেকে 5টা থাকে। সো চারটাও যদি থাকে, এখানে চারটায় আনসার করা পসিবল। এবং পার্ট 3 তে দেখা যাচ্ছে কি 6টা যদি এমসিকিউ থাকে বড় বড়, 6টার মধ্যে কি 3টা পসিবল না? 6টার মধ্যে 3টা আনসার করা ভাই পসিবল। একটু মনোযোগ দিলেই 3টা আনসার পসিবল। এবং কিভাবে সেই পসিবল সেই আনসার গুলো, আপনি যদি আমার চ্যানেলে আরো এমসিকিউ অনেকগুলো ভিডিও আছে লিসনিং এর, সেগুলো দেখতে পারেন, আপনার জন্য সেগুলো খুব সহজ হয়ে যাবে। এমসিকিউ আসলে ভয় পাওয়ার কিছু নেই। এবং আমি ম্যাক্সিমাম ভিডিও ক্রিয়েট করি মূলত লিসনিং এর যে ভিডিওগুলো আছে সেগুলো এমসিকিউ রিলেটেড, অর্থাৎ পার্ট 2 এবং 3। কারণ এই টপিক গুলোতেই পার্ট 2 এবং 3 তেই সব থেকে আপনারা বেশি স্ট্রাগল করেন, সেটা যেন স্ট্রাগল না করতে হয় সেজন্য আমি পার্ট 2 এবং 3 এর ভিডিও বানাই সব থেকে বেশি। তাহলে আমরা পার্ট 2 থেকে শুরু করি। পার্ট 2 তে দেখেন আমাদের আজকে টপিক হচ্ছে বোট বোট ট্রিপ রাউন্ড তাসমানিয়া। আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 11 থেকে 14 নাম্বার। 11 থেকে 14 নাম্বার যখন আনসার করতেছেন, তখন আপনার পার্ট 1 শেষ হচ্ছে। পার্ট 1 যখন শেষ হলো, আপনাকে 30 সেকেন্ড ভাই, 30 সেকেন্ড আপনাকে আনসার মেলানোর জন্য সময় দেবে। আনসার মেলানোর জন্য আসলে কি 30 সেকেন্ড প্রয়োজন? অথবা অথবা বলতে পারি কি, আনসার মেলানোর জন্য আসলে কি কোনো সময় প্রয়োজন? কোনো সময় দরকার নেই। কারণ আপনি যখন পার্ট 1 এ আনসার করতেছেন 1 ওয়ার্ড, আপনি তো সব লিখেই ফেলেছেন, আনসার মেলাবেন কি? মেলানোর জন্য ভাই আপনাকে আনসার ট্রান্সফার করার জন্য 10 মিনিট টাইম দেবে সবার শেষে। সেই 10 মিনিটে আপনার কোথায় স্পেলিং ভুল হইছে সেগুলো আপনি 10 মিনিট ইজ এনাফ। সো সেই 30 সেকেন্ড আপনি কি করবেন, এই 11 থেকে 14 নাম্বার যে কোশ্চেন গুলো আছে, এই 30 সেকেন্ডে আপনি 11 থেকে 14 পড়ে ফেলেন। এবং এখানে যখন 4টা কোশ্চেন আছে, দ্যাট মিন্স আপনি প্রতিটাতে 5 সেকেন্ড সময় পাবেন, অর্থাৎ 20 সেকেন্ড আপনি সময় পাবেন। এই 20 সেকেন্ড কি করবেন, 15 থেকে 20 নাম্বার কোশ্চেনের যতগুলা পড়া সম্ভব সেটা পড়ে ফেলবেন। এবং 15 থেকে 20 যখন সময় দেবে, সেটাতে আপনি 15 থেকে 20 এর জন্য ধরেন যে আরো 30 সেকেন্ড সময় দেবে। সেই 30 সেকেন্ড আপনি 15 থেকে 20 যতটুকু বাকি আছে সেটা পরে আপনি পার্ট 3 তে চলে যান। এভাবে আপনি যদি একটু অ্যাডভান্স থাকেন, অন্যগুলো থেকে সবার থেকে একটু অ্যাডভান্স থাকেন, তাহলে আপনি কি হচ্ছে এমসিকিউ গুলো সব প্রশ্ন এবং অপশন সহ পড়ে ফেলা যাচ্ছে। তাহলে আপনি একটু আগায় থাকবেন এবং এভাবে আনসার করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। তাই আমি বলবো এই টেকনিকটা আপনি প্রথমত ফলো করবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই টেকনিকটা অবলম্বন করা। সেকেন্ড কাজ হচ্ছে টপিকটা পড়ে ফেলা। টপিক কি আছে আমাদের? বোট ট্রিপ রাউন্ড তাসমানিয়া। তাসমানিয়া বোট ট্রিপ সম্পর্কেই বর্ণনা দেবে। এবং পার্ট 2 তে সবসময় মনে রাখবেন
একজন মনোলগ, একজন সিঙ্গেল স্পিকার সবসময় কথা বলে। অর্থাৎ পার্ট 2 তে 11 থেকে 20 নম্বর প্রশ্নের একজন স্পিকার একটা টপিক নিয়েই কথা বলবে এবং সে অনুযায়ী আনসার করতে হবে, এজন্য আনসার করা সহজ হয়ে থাকে। পার্ট 3 তে দেখা যায় যে দুইজন স্পিকার কথা বলে, এখানে কনফিউজ হয়ে যাইতে পারে, কিন্তু পার্ট 2 তে একজন স্পিকার, সো এখানে কনফিউশনের কিছু নেই, সে কি কোন দিকে নিয়ে যাচ্ছে আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে। থার্ড থিং যেটা করতে হবে, আপনাকে প্রশ্নগুলো পড়তে হবে এবং অপশনগুলো পড়তে হবে। ফোর্থ থিং হচ্ছে আপনাকে এই যে প্রশ্নগুলো পড়লেন এখানে কিওয়ার্ড দাগাইতে হবে। কিওয়ার্ড কোনগুলো? যেগুলো আনসারকে মডিফাই করে, যেগুলো আনসারের দিকে নির্দেশনা করে, যেগুলো আপনি প্যারাফ্রেজ করতে পারেন, সেগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড দাগাইতে হবে এবং সেগুলোর স্যানোনিমাস ওয়ার্ড চিন্তা করতে হবে, কারণ আপনাকে সরাসরি কিন্তু আনসার বলবে না, একটু স্যানোনিমাস ওয়ার্ড ইউজ করে আপনাকে আনসার গুলা বলবে, সেগুলো আপনাকে ধরতে হবে। দেন আপনার যেটা করতে হবে, শুধু প্রশ্নের কিওয়ার্ড দাগাই দিলে হবে না, আনসারের কিওয়ার্ডও দাগায় ফেলতে হবে। এখানে যেহেতু শর্ট এমসিকিউ, এখানে কিওয়ার্ড তেমন একটা দাগানোর 14 ছাড়া অপশনের কিওয়ার্ড দাগানোর কোনো প্রয়োজন নেই। এবং যখন আনসার করবেন সবসময় মনে রাখবেন যে মাঝখানে আপনাকে চোখ রাখতে হবে, অর্থাৎ বি নাম্বার, এখানে তিনটা অপশন আছে, বি নাম্বারে চোখ রাখবেন। বি নাম্বারে চোখ রাখলে কি হবে, আপনার 1 এবং এ এবং সি দুইটা কোশ্চেনই আপনি অপশনই আপনি সঠিকভাবে দেখতে পাচ্ছেন, তাই বি নাম্বারে চোখ রাখা জরুরি। দেখেন এখন 11 নম্বর যে কোশ্চেন আছে আমাদের, 11 নম্বর কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল হু ক্যান স্ট্যান্ড ইচ সাইড অফ দ্য বোর্ড। ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল স্ট্যান্ড ইচ সাইড অফ দ্য বোর্ড, যে কতজন, সর্বোচ্চ কতজন মানুষ একটা বোট অর্থাৎ নৌকার দুই পাশে অবস্থান করতে পারে। অপশন আছে কি 9, 15, 18। সো কতজন, সর্বোচ্চ কতজন দুই সাইডে অবস্থান করতে পারে সেটাই আমাদের আনসার হবে। দেখেন এখানে তিনটা অপশন আছে না, আপনাকে কিন্তু তিনটা অপশনই বলবে ভাই, তিনটা অপশনে ঘুরাবে, ঘুরায় আপনাকে আনসার বলবে একটা। এখানে যে আপনার ট্র্যাপস গুলো ইউজ করবে সেই ট্র্যাপস গুলো আপনাকে ধরতে হবে। ট্র্যাপস কিভাবে ইউজ করে, সাধারণত ট্র্যাপস ইউজ করে সো, হাউএভার, বাট, এই তিনটা মূলত, এই তিনটা ওয়ার্ড দিয়ে মূলত ট্র্যাপ ইউজ করে, ট্র্যাপে ফেলে আপনাকে। সো এই ট্র্যাপ গুলো আপনাকে ধরা জানতে হবে, একটু বেশি বেশি যদি লিসেনিং প্র্যাকটিস করেন এই ট্র্যাপ গুলো সম্পর্কে আপনি অবগত হবেন। সো 12 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট কালার অফ দ্য ট্যুর বোট। দেখেন কালার অফ দ্য ট্যুর বোর্ড, ট্যুর বোর্ডের কালার কি, বর্তমান, ঠিক আছে। হোয়াট কালার অফ দ্য ট্যুর বোর্ড মিন্স কি, বর্তমান কালার কি। এখন দেখেন তিনটা অপশন আছে, ডার্ক রেড আছে, জেড ব্ল্যাক আছে, লাইট গ্রিন আছে। এখানে ইন্টারেস্টিং থিং হলো তিনটা অপশনই তো আপনাকে বলবে, ঠিক আছে। এখন বলতে পারে যে পাস্টে কি কালার ছিল সেটা একটা বলতে পারে, আবার বলতে পারে যে এই বোটের সিটের কালার কি, এটাও বলবে। এখন বলতে আবার সবার শেষে কি বলবে, তখন গিয়ে বলবে যে বর্তমানে এই কালারটা কি আছে। অর্থাৎ তিনটা কালারই আপনাকে বলছে, আনসার হইবে কয়টা, একটা। তাই মনে রাখতে হবে কি, বর্তমান ট্যুর বোর্ডের কালারটা কি, এইটাই আপনাকে মাথায় রাখতে হবে। 13 নম্বর প্রশ্ন দেখেন, হুইচ লাঞ্চ বক্স ইজ সুইটেবল ফর সামওয়ান হু ডাজন্ট ইট মিট অর ফিশ। হু ডাজন্ট হ্যাভ ইট মিট অর ফিশ, দ্যাট মিন্স কি, সে ভেজিটেরিয়ান। এটা সহজ কনসেপ্ট একটা, আপনাকে এই গেস করার শক্তিটাতে কিন্তু অর্জন করতে হবে। কোন লাঞ্চ বক্সটা প্রিফারেবল, কার জন্য প্রিফারেবল, যে মাংস এবং মাছ খায় না। সো দ্যাট মিন্স যে মাংস এবং মাছ খায় না তাকে বলা হয় ভেজিটেরিয়ান। সো কোন লাঞ্চ বক্সটা ভেজিটেরিয়ানের জন্য সেটা আপনাকে বাছাই করতে হবে। 14 নম্বর প্রশ্ন দেখেন, হোয়াট শুড পিপল ডু উইথ দ্য লিটার। মানুষের তাদের ময়লা আবর্জনা নিয়ে কি করা উচিত, ময়লা আবর্জনা নিয়ে কি করা উচিত সেটাই আনসার হবে। হোয়াট শুড পিপল ডু, কি করবে তারা ময়লা দিয়ে, তারা ময়লাগুলো দিয়ে, ময়লাগুলো কই ফেলবে, ইট টেক ইট হোম, টেক ইট, তারা কি বাড়ি নিয়ে যাবে ময়লাগুলা, তাদের ময়লাগুলো বাড়ি নেওয়া উচিত। হ্যান্ড ইট টু মেম্বার অফ স্টাফ, এটা কি মেম্বার স্টাফ যারা আছে তাদের হাতে হ্যান্ড ওভার করবে। পুট ইট ইন দ্য বিনস প্রোভাইডেড অন দ্য বোর্ড, বোর্ডে যে বিন আছে অর্থাৎ ডাস্টবিন আছে সেটা কি তারা ফেলবে, সেটাতে ফেলবে। তাহলে আমরা দাগাইলাম হ্যান্ড মেম্বার অফ স্টাফ, হ্যান্ড ইট মেম্বার অফ স্টাফ, পুট ইট ইন দ্য বিনস বোর্ড, টেক ইট হোম, এটা দাগানোর দরকার নেই, সহজভাবে। সো আমি যেটা বলছি যে
যখন আপনার অডিও প্লে হবে তখন আপনি কি করবেন, আপনার চোখ সবসময় অপশনগুলোর মাঝে থাকবে, তাহলে আপনি আনসারটা সঠিকভাবে ধরতে পারবেন। তাহলে আমরা প্রথমে অডিও প্লে করব, দেন কোনটা আনসার হচ্ছে সেটা আমরা অ্যানালাইজ করব, এবং কেন কোনটা আনসার হচ্ছে না, কোন অপশনটা আনসার হচ্ছে না সেটা আমরা ডিসকাস করব। তাহলে প্রথমে চলুন আমরা অডিও প্লে করি। আমাদের টপিক হচ্ছে বোট ট্রিপ রাউন্ড তাসমানিয়া। Oh, hello everyone. My name's Lou Miller, and I'm going to be your tour guide today as we take this fantastic boat trip around the Tasmanian coast. Before we set off, I just want to tell you a few things about our journey. Our boats aren't huge, as you can see. We already have 3 staff members on board, and on top of that, we can transport a further 15 people, that's you, around the coastline. But please note, if there are more than 9 people on either side of the boat, we'll move some of you over. Otherwise, all 18 of us will end up in the sea. সো আমাদের আনসার কি? আমাদের আনসার কি 18 হবে না 15 হবে না 9 হবে? অবশ্যই আমাদের আনসার হবে 9। ওয়াই 9? প্রথমে বলেছে কি, তারা বলছে যে আমাদের স্টাফ মেম্বার কয়জন আছে? 3 জন আছে, এবং ফার্দার উই ক্যান ক্যারি 15 মেম্বার, আরো আমরা 15 জন নিতে পারবো। দ্যাট মিন্স 15 এবং 3 18 জন তারা ক্যারি করতে পারবে বোর্ডে। 15 জনের কথা বলছে এখানে, যোগ করে 18 জন হয়, সো 18 জনের কথা বলছে। এবং শেষে কি তারা বলেছে, বলেছে ইফ দেয়ার ইজ মোর দেন 9 পিপল অন আইদার সাইড অফ দ্য বোট উই উইল মুভ সামওয়ান ওভার। দ্যাট মিন্স, দেখেন আমাদের প্রশ্ন কি আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য পিপল হু ক্যান স্ট্যান্ড অন ইচ সাইড অফ দ্য বোট। সো ইচ সাইড, এক পাশে কয়জন থাকতে পারে সর্বোচ্চ পিপল? 9 জন। 9 জনের বেশি হইলে তারা কি করবে, অন্য পাশে মুভ করে দেবে। আর যদি অন্য পাশে মুভ না করা হয় তাহলে কি হবে, নৌকা ডুবে যাবে। সহজ আনসার। সো এইটুক আপনাকে, এই ট্র্যাপটা আপনাকে ফেলেছে, এটাকে ধরতে হবে, এবং এটা আপনারা সহজভাবে ধরতে পারছেন বলে আমি মনে করি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কি, হোয়াট কালার আর দ্য ট্যুর বোট? ট্যুর বোটের কালার কি? We've recently upgraded all our boats. They used to be jet black, but our new ones now have these comfortable dark red seats and a light green exterior in order to stand out from others and help promote our company. This gives our boats a rather unique appearance, don't you think? দেখেন আনসার কোনটা হবে? আনসার হবে লাইট গ্রিন, সি নাম্বার আনসার। কেন সি? আমি আপনাদেরকে বলছিলাম যে 3টা অপশনই তারা বলবে, একটু ভিন্ন ভিন্ন ভাবে বলছে তারা। তারা বলছে যে দে ইউজ টু বি জেড ব্ল্যাক। জেড ব্ল্যাক তারা ইউজ টু বি, দ্যাট মিন্স কি, তারা ব্যবহার করতো, কি ব্যবহার করতো? জেড ব্ল্যাক, অর্থাৎ সিটের কালার ছিল জেড ব্ল্যাক, জেড ব্ল্যাক ছিল। এবং তারপরে বলছে বাট আওয়ার নিউ ওয়ান হ্যাভ দোজ কমফোর্টেবল ডার্ক রেড সিট। যে বর্তমান যে বোর্ডটা আছে এটার সিটগুলা কি ডার্ক রেড, এবং এর তারপরে বলছে এন্ড লাইট গ্রিন এক্সটেরিয়র। এক্সটেরিয়র, এ লাইট গ্রিন এক্সটেরিয়র। লাইট গ্রিন এক্সটেরিয়র মিন্স কি? এক্সটেরিয়র বলতে বাইরের অংশকে বোঝায়, বাহিরের অংশকে বলা হয় এক্সটেরিয়র, বাইরের অংশ। সো যখন বাইরের অংশ, দ্যাট মিন্স কি, বোটের কালারটাকে বোঝাচ্ছে। যদি বলি বিল্ডিং এর এক্সটেরিয়র, দ্যাট মিন্স বিল্ডিং বাহির থেকে কেমন দেখাচ্ছে সেটাকে বোঝাচ্ছে। সো এখানে এক্সটেরিয়র মিন্স বাহিরের কালার, অর্থাৎ ট্যুর বোর্ডের কালার কি লাইট গ্রিন, আমাদের আনসার। তারপর 13 কি আছে, কোন লাঞ্চ বক্সটা প্রিফারেবল? যে মাছ এবং মাংস খায় না। সো দেখি কোনটা আনসার হয়। We offer you a free lunchbox during the trip, and we have 3 types. Lunchbox 1 contains ham and tomato sandwiches. Lunchbox 2 contains a cheddar cheese roll, and Lunchbox 3 is salad-based and also contains eggs and tuna. All 3 lunchboxes also have a packet of crisps and chocolate bar inside. Please let staff know which lunchbox you prefer. সো দেখেন লাঞ্চ বক্স, 3টা লাঞ্চ বক্সের কথা বলছে, আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে লাঞ্চ বক্স 2। লাঞ্চ বক্স 2 কেন?
প্রথম লাঞ্চ বক্সের কথা বলেছে যেটা কন্টেইন করে কি হ্যাম এন্ড টমেটো স্যান্ডউইচ। টমেটো স্যান্ডউইচ মনে করে যদি আপনি লাঞ্চ বক্স মনে করেন যে এটা তো টমেটো স্যান্ডউইচ ইজ ওয়ান টাইপ অফ কি ভেজিটেরিয়ান তারা খায়। কিন্তু এখানে আরেকটা কথা বলেছে, হ্যামের কথা বলেছে। হ্যাম কি? হ্যাম ওয়ান টাইপ অফ মিটের একটা পোর্শন। সো লাঞ্চ বক্স 1 আনসার হওয়ার কোনো অপশন নাই। লাঞ্চ বক্স 2 দেখেন, লাঞ্চ বক্স 3 এর কথা আগে আমরা বলি। লাঞ্চ বক্স 3 এর কথা তারা বলেছে যে সালাদ বেস, এটা একটা লাঞ্চ বক্স সালাদ বেস। এইখানেও ট্র্যাপ দিয়েছে সালাদ বেস বলে, তারপরে বলেছে যে এখানের সাথে কি আছে ইনক্লুড কন্টেইন করে ইক্স এবং টুনা, ডিম এবং টুনা। টুনার কথা কিন্তু ফিশ হিসেবে বলেনি, তারা ফিশ বলেনি, বলছে টুনা। টুনা ওয়ান টাইপ অফ ফিশ। আপনি যদি এটা না জানেন তাহলে কিন্তু আপনি এই ট্র্যাপে ফেলে পরে কি করবেন, আপনি কনফিউজড হয়ে যাবেন। সো আপনাকে এই সাধারণ জ্ঞানগুলো আপনাকে কি মাথায় রাখতে হবে। এবং লাস্ট বক্স 3 এর কথা কি বলেছে, একটু কঠিন ভাবে বলেছে। চেডার চিজ রোল। চেডার চিজ রোল কি? ওয়ান টাইপ অফ চিজ। চিজ কি দিয়ে তৈরি করা হয়? দুধ দিয়ে তৈরি করা হয়। সো এটা কি মিট এবং ফিশের মধ্যে কোনোটার মধ্যেই পড়ে না। সো আমাদের আনসার কি? বি নাম্বার আনসার। এই ট্র্যাপস গুলো আপনি এই হিসাবে ধরতে হবে, একটু ট্রিক্স দিবে আপনাকে, ট্রিক্স খাটাই ধরে ফেলতে হবে। 14 কি বলছে? হোয়াট শুড পিপল ডু উইথ দ্য লিটার। তাদের লিটার নিয়ে কি করবে সেটাই আমাদের আনসার হবে। I'm sure I don't have to ask you not to throw anything into the sea. We don't have any bins to put litter in, but Jess, myself, or Ray, our other guide, will collect it from you after lunch and put it all in a large plastic sack. ওকে, দেখেন আনসার কোনটা হবে? আমার মনে হয় ধরতে পেরেছেন। আনসার নাম্বার বি, এগেইন বি। ওয়াই বি? কারণ এখানে বি হওয়ার কারণ প্রথম তারা বলেছে কি উই ডোন্ট হ্যাভ এনি বিনস, তাদের কোনো বিনস নেই। দ্যাট মিনস সি নাম্বার আনসার হওয়ার কোনো অপশন নাই। সি কাটা, তাদের বিনস নাই, বোর্ডে কোনো বিনস নাই। দেন এটাও বলেনি যে টেক ইট হোম, এটার কথাই আসেনি। তারা কি বলেছে? বলেছে জেস মাইসেলফ রে এন্ড আওয়ার ট্যুর গাইড, যারা ট্যুর গাইড আছে উইল কালেক্ট ফ্রম ইউ আফটার দ্য লাঞ্চ। ঠিক আছে, আফটার লাঞ্চে তোমাদের কাছ থেকে এগুলো আমি সহ আমার যে ট্যুর গাইড আছে আমাদের, তারা হচ্ছে তোমাদের কাছ থেকে এই লিটার গুলা কালেক্ট করবে। সো আমাদের আনসার কি হবে? বি হবে, হ্যান্ড ইট টু মেম্বার অফ স্টাফ। মেম্বার অফ স্টাফ বলতে যে আদার ট্যুর গাইড আছে এবং স্পিকার, তাদেরকে বোঝাচ্ছে। আমার মনে হয় আপনারা যদি এভাবে আনসার করেন প্রতিটার লিসেনিং এর, তাহলে আমার মনে হয় না এমসিকিউ নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকতে পারে। আমার এখানে অনেকগুলো ভিডিও আছে এমসিকিউ নিয়ে, আপনারা একটু সেগুলো দেখে নেবেন। এমসিকিউ নিয়ে আমি চাই না যে আপনারা কোনো ধরনের ঝামেলায় পড়ুন। এমসিকিউতে 10-এর মধ্যে অ্যাটলিস্ট 9 পাইতেই হবে। আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে 9 অর্জন করা, এবং সবগুলো ফ্রিতে আমি প্রোভাইড করছি প্রতিটা ভিডিও। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পার্ট 3 নিয়ে সামনে কথা হচ্ছে।